আবে বলেন। কখনো বলেন। কখনো আমার তো আবার ছেলে নাই। হুম। তোমরা দুজন আমার মেয়ের জামাই, তোমরা আমার ছেলে। জি। মানে আমি মনে বাবার বাঁচতাম না। বাবা শোনো, বলেন। তোমরা খাতা কলম লেও, তোমরা মার্কেটের দায়িত্ব বুঝাই দেওয়া যায় তোমরা দুজন দেয়। আসলে বাবা, আমরা খাতা কলম রাখবো না, আমরা তো আর মূর্খ মানুষ না, শিক্ষিত মানুষ। আমরা মার্কেটে দেখতো বুঝুম, ওই খাতা কলম ছাড়াই বুঝুম। মন থাকবো। মন থাকবো, মন থাকবো। আচ্ছা তাহলে শোনো, তুমি তো বড় জামাই, তুমি গুলশান 1 আর গুলশান 2 এই 2 মার্কেটের দায়িত্ব দিলাম তোমারে। হ্যাঁ, আর মুস্তাকিম রে। মহাখালী বাস টার্মিনাল আছে না, এটা দিলাম তোমারে। আচ্ছা হ্যাঁ, মুস্তাকিম গণেশ আব্বা। শোনো, তোমারে দিলাম বনানী, তারপরে আগারগাঁও জি। আর কমলাপুর রেল স্টেশন আচ্ছা। আর বিমানবন্দর। হুম। এই সাইডটা আমার কাছে দায়িত্ব দিলাম তোমারে। আচ্ছা। সামনে দিছি 3টা, সামনে 3টা দিছি করে গুলশান 1 আর গুলশান 2 জি। বাংলাদেশের লেগা সবচেয়ে দামি এলাকা, দামি মার্কেট, বুঝছো? জি। মানে তোমরা মিল করে এই মার্কেটে কাজ করো, আচ্ছা। ঠিক আছে? আমি কোন সময় মরে যাই, কোনো সময় নাই। সবাই আমরা কথা কেন বয়া দেখে সবাই শুনছি আমি। মানছে বাপের মাল রেখা না, আপনারা শ্বশুরের মাল পাইছেন, এরপরে গেলাম না শহরের মধ্যে বড় বড় মার্কেট। আরে আপনি যা ভাবতেছেন তা না। আমার শ্বশুর আব্বা এইসব মার্কেটের সামনে বইবা ভিক্ষা করতো। এই ভিক্ষার দায়িত্ব আমরা এই 2 জামাইরা বুঝাই দিয়ে গেছে, বুঝছেন?